সাধারণ কথাবার্তায়, মানুষের নিত্যদিনের কথাবার্তায় শপথ কিভাবে ব্যবহৃত হয়, প্রাচীন যুগে কিভাবে এটা ব্যবহৃত হতো। এটা ব্যবহৃত হয় যখন আপনি কিছু বলছেন কাউকে আর আপনার শ্রোতা আপনার কথা বিশ্বাস করছে না। ধরুন আপনি কাউকে বললেন, আমি গতকাল অমুক জায়গায় ছিলাম, সে বিশ্বাস করল না। আপনি বললেন, আমি শপথ করে বলছি আমি গতকাল ওখানে ছিলাম। আমরা তো এখনো এভাবে বলি, তাই না? প্রাচীন যুগে কোনো কিছু নিয়ে শপথ করা হতো, যেমন আমি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কিছু। মুশরিকরাও অন্য কিছুর উপর শপথ করত। তারা বাচ্চা, তার গোত্র, তার পরিবার নিয়ে সে শপথ করত, কিংবা তার স্বাস্থ্য, এরকম বিভিন্ন বিষয়ে শপথ তারা করত। অর্থাৎ এর মাধ্যমে সাক্ষ্য দেয়া হতো। এমনকি শপথ করতে হয়, এমনকি বর্তমান সমাজেও আমরা দেখি কোর্টে সাক্ষ্য দেওয়ার আগে শপথ করতে হয়। তাদেরকে আলাদাভাবে বলতে হয় যে তারা সত্য বলছে। এটা শপথের একটি দিক। শপথের আরেকটি দিক হলো এটা রাগের বহিঃপ্রকাশ। কারণ যিনি শপথ করছেন তাকে গুরুত্বের সাথে নেওয়া হয়নি বা তার প্রতি পুরোপুরি মনোযোগ দেওয়া হয়নি, তাই তারা শপথ করতে বাধ্য হয়। আমরা প্রায় বলে থাকি, ভাই খোদার কসম তুমি এবার থামো। অনেকেই ভাবে বলে। কখন বলে? যখন অপর ব্যক্তিটি তাকে রাগিয়ে দেয়, অথবা দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে একজন বলে যে খোদার কসম তুই যদি এটা না করিস আমি তোকে মেরে ফেলবো, বা যদি করিস। এটা সত্যি সত্যি হয় না, বরং এটা তার রাগের বহিঃপ্রকাশ। কুরআনেও মাঝে মাঝে রাগ বোঝাতে শপথ করা হয়েছে। অন্য জায়গাগুলোতে এর অর্থ হচ্ছে যে বর্ণনা দেয়া হয়েছে তার ব্যাপারে বেশিরভাগ মানুষ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ কোরআনে যা বলছেন মানুষ তা হালকাভাবে নিচ্ছে, তাই এর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, যাতে তারা বোঝে যে এটা খুবই বড় বিষয়, এজন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। তাহলে এটা গেল শপথের দ্বিতীয় কথা। বলে রাখি যে আমি যখন শপথ শব্দটি ব্যবহার করছি, আমি এখানে আধুনিক সময়ের শপথ বোঝাচ্ছি না। আধুনিক সময়ের শপথ দিয়ে অভদ্রতা বোঝায়, বাজে কথা বোঝায়। বরং আমি এখানে প্রাচীন ইংলিশের কথা বলছি। কোনো কিছুর ব্যাপারে প্রতিজ্ঞা করা। এরপরে কোরআনে ধারাবাহিকভাবে শপথের ব্যবহার সম্পর্কে আমরা জানব, যা আবশ্যিকভাবেই সূরার ভূমিকায় বা সূরাটিতে যে বিষয়ের আলোচনা করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এ সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম শপথটি হল আন-নাজিআত ওয়ান-নাজিআতি গরকা। আল্লাহ নাজিআ শব্দটি ব্যবহার করেন, আল্লাহ নাজিআ শব্দটি দিয়ে শপথ করেন, যেটা এসেছে নাজা থেকে, যার অর্থ কোনো কিছু তীব্রভাবে ঝাঁকুনি দেয়া, কোনো কিছু পূর্ণ শক্তি দিয়ে বের করে নেয়া। আন-নাজিআত, আল্লাহ তাদের ব্যাপারে শপথ করেছেন যারা বের করে নেয়। গরকা, যারা ডুব দেয়। গরকা হচ্ছে মাফউল মুতলাক। ব্যাকরণগত ভাষায় একে বলা হয় মাফউল মুতলাক মিন গায়রি লাফজিহি। অর্থাৎ গরকা শব্দটি দিয়ে বের করে নিয়ে আসাকে জোর দেয়া হয়েছে, তবে ভিন্ন শব্দ ব্যবহার করে। আন-নাজিআতি নাজআ না বলে বলা হয়েছে আন-নাজিআতি গরকা। এখানে বুঝতে হবে আল্লাহ তাআলা কোনো কিছু নিয়ে শপথ করেন যা ভেতরে ঢুকে যায় এবং কিছু বের করে নিয়ে আসে যা ভিতরে ছিল। বেশিরভাগ মুফাসসিরগণ এগুলোর ব্যাপারে বলেছেন যে এগুলো হচ্ছে ফেরেশতা। বেশিরভাগের মত এটা। তারা এই একটি মন্তব্যই করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বাগভী বলেন যে ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন, আন-নাজিআত বা নাশিতাত ইত্যাদি এরকম যে সকল শপথের পরে আত রয়েছে এগুলোর সবই ফেরেশতা বুঝিয়েছে। এই মতটি মুফাসসিরগণের মধ্যে জনপ্রিয়। এর দ্বিতীয় মতটি হলো এগুলো হলো আন-নুজুম, এগুলো হলো তারকারাজি। এই মতটি উল্লেখযোগ্য। যেমন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ এখানে তারাদের ব্যাপারে বলেছেন। তারাগুলো আকাশে ডুব দেয় বা খসে পড়ে। আরবের মানুষেরা এমন কিছু দেখলে তারা এভাবেই বলতো, এটা আকাশ থেকে খসে পড়েছে। যাই হোক, এর তৃতীয় মতটি আমি বলছি। প্রথম দুইটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মতটি হল ফেরেশতা সম্পর্কে। সম্ভবত আপনারা ইতিমধ্যে এটা শুনেছেন। তবে এর তৃতীয় মতটি বলে আমি এই তিনটির মধ্যকার সম্পর্ক তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। কোরআনের ব্যাপারে যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল, কখনো কখনো কোরআনের ভাষা অনির্দিষ্ট কিছু বোঝায়। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলেননি যে এগুলো নিশ্চিতভাবে ফেরেশতা। প্রথমে আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলেননি যে এগুলো ফেরেশতা। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল, যখন শুরুতেই মতামতে ভিন্নতা থাকে, এতেই প্রমাণিত হয় যে বিষয়টি অনির্দিষ্ট। এটাই প্রমাণ করে যে এটা কোনো মুতলাক বিষয় নয়, এটা সার্বজনীন কোনো বিষয় নয়, এটাই সঠিক, বাকি সব কুফর। বিষয়টি কিন্তু এমন নয়। ইতিহাসে দেখা যায় যখন মতের ভিন্নতা থাকে, এর পক্ষে কি কি দলিল আছে যার কারণে এটা অন্য মতের চেয়ে শক্তিশালী হলো, বা কি দলিল আছে যাতে বোঝা যায় এই মতটি অন্য মতের চেয়ে দুর্বল। সুতরাং এই মতগুলো থাকার পরেও পরবর্তী যুগের অনেক আলেমগণই এই মতগুলোর বিপক্ষে বলেছেন। তারা কোনটি জনপ্রিয় মত তা দেখেননি, বরং কোনটির দলিল শক্তিশালী তা দেখে মত দিয়েছেন। এখানে আমি আপনাদেরকে এমন একটা উদাহরণ দিচ্ছি।
এরকম একটি উদাহরণ হলো নাজিয়াত শব্দটি দিয়ে বাতাস বোঝায়। নাজিয়াত শব্দটি দিয়ে বাতাস বোঝায়। কোরআনের বিভিন্ন জায়গায় শব্দের শেষে আলিফ তা থাকলে তা দিয়ে বোঝা যায় এটা দিয়ে বাতাস বোঝায়। এমনকি ভাষাগতভাবেও এটা প্রমাণিত। আল মুরসালাত ওয়াল মুরসালাত ওয়ারফা আল জারিয়াত, এরকম অনেক উদাহরণ আছে যার ভাষা প্রেক্ষাপট থেকে বোঝা যায় এটা আসলে বাতাসকে নির্দেশ করছে। তাহলে আমরা একটি মত পেলাম বাতাস, কিন্তু সবচেয়ে জনপ্রিয় মত কি? এটা হচ্ছে ফেরেশতা। এখন আমাদের বের করতে হবে এই সব আলেমগণের মধ্যে কোন কোন বিষয়ের মতবিরোধ হয়েছে। ইসলাহি রহমাহুল্লাহর মত হচ্ছে এটা বাতাস। তিনি কিসের ভিত্তিতে এমনটি বলছেন? তার প্রথম যুক্তি হচ্ছে নাজিয়াত শব্দটি হচ্ছে স্ত্রীবাচক বহুবচন। একে বলে জামউ মুয়ান্নাস সালিম। শেষে আলিফ তা থাকে বোঝায়, শেষে আলিফ তা থাকায় বোঝা যাচ্ছে এটি স্ত্রীবাচক বহুবচন। আর আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদেরকে স্ত্রীবাচক হওয়ার বিপরীত কথা বলেছেন। স্বয়ং কোরআনে আল্লাহ ফেরেশতাদের স্ত্রী হওয়ার বিপরীত কথা বলেছেন। যারা ফেরেশতাদের স্ত্রীবাচক হওয়ার কথা বলে তাদের ব্যাপারে এক জায়গায় বলেছেন, আরেকটি জায়গায় তিনি বলেন ওয়াত্তাখাযা মিন মালাইকাতি ইনাসা, তোমাদের প্রভু কি ফেরেশতাদেরকে কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন? তাহলে এই ব্যাপারে কোরআনে সমালোচনা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেন, আল্লাহ যখন কোরআনে ফেরেশতাদের কথা বলছেন আমরা সব সময় দেখি তিনি জামউ মুজাক্কার সালিম দিয়ে বলেছেন। আমরা পাই মুনজালিন, মুসাউইমিন, মুরদাফিন, ইয়াদরিবুনা উজুহাহুম ও আদবারহুম ক্বালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সকল শব্দই পুরুষবাচক শব্দ। যখনই আল্লাহ ফেরেশতাদের কথা বহুবচনে বলেছেন আমরা দেখেছি এগুলো সবই পুরুষবাচক। অন্য জায়গায় এমনকি যখন আল্লাহ তাআলা বলেন ক্বালাতিল মালাইকা, আপনারা যারা কিছুটা আরবি জানেন তারা জানবেন ক্বালাতি শব্দটি স্ত্রীবাচক। তাহলে এখানে এর অর্থ এটা নয় যে শব্দটি স্ত্রীবাচক, এর মানে এটা জামউ তাকসির। আরবিতে ভগ্ন বহুবচনের ক্ষেত্রে স্ত্রীবাচক একবচন ব্যবহৃত হয়। শুরুতে থাকলে এমনটি হয়, কিন্তু পরে থাকলে ক্বালাতিল মালাইকা শব্দটি উল্টে আমরা বলতে পারি আল মালাইকাতু কুলনা বা আল মালাইকাতু ক্বালু। এখানেও পুরুষবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। কোরআনে এভাবেই শব্দটি এসেছে। এটা একটা শাব্দিক যুক্তি। যেখানে কোরআনে বারবার পুরুষবাচক শব্দ ব্যবহৃত হয়েছে, তাহলে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হলে এটা কিভাবে ফেরেশতা বোঝায়? এটা একটা যুক্তি। এই ব্যাপারে আরেকটা যুক্তি হলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে ফেরেশতারা শরীরে ডুব দিয়ে কিভাবে আত্মাকে বের করে নিয়ে আসে। গরকান, শরীরে ডুব দিয়ে। আপনি যদি আত্মা বের হওয়ার ব্যাপারে হাদিসে তাকান, আত্মা কোথা থেকে বের হয় আপনারা জানেন? কোথা থেকে বের হয়? আঙুল থেকে, পায়ের আঙুল থেকে। আর হাদিসে একে যেভাবে চিত্রিত করা হয়েছে তা হলো তারা শরীরে ঢুকে যায় এমন নয়, তারা আত্মাকে বের করে নিয়ে আসে। তাই তিনি এ কারণে এটাকে একটি যুক্তি হিসাবে উপস্থাপন করেছেন। আরও একটা বিষয় হলো এই ব্যাপারে অন্য কোথাও এতটা সুস্পষ্ট বর্ণিত হয়নি। তাহলে আমরা দুইটা মত পেলাম। একদিকে বেশিরভাগ আলেমের মতে এটা ফেরেশতা, আর বিপরীত মতটিও শক্তিশালী, হয়তো ফেরেশতা নয় অন্য কিছু। আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করব? এটা আসলে কোরআনের বৈচিত্র্যতা ও পূর্ণাঙ্গতার ইঙ্গিত করে। আমাদেরকে সবার আগে বুঝতে হবে মক্কি কোরআন কাদেরকে নাজিল করা হয়েছিল। এটা কাদের সাথে কথা বলছে? এটা এমন মানুষদের সাথে কথা বলছে যারা তখনও ঈমান আনেনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলা হয়েছে যা ফেরেশতারা তার কাছে নিয়ে এসেছেন, কিন্তু বেশিরভাগ শ্রোতাই তখনও তাকে বিশ্বাস করে না। এবং যখন তারা এসব শুনবে তারা তার কাছে এসে বলবে না আমাদেরকে সূরা নাজিয়াতের তাফসির বলুন। এর অর্থ আসলে কি? তারা এভাবে বলবে না। তারা এটা শুনেছে, এরপর হেঁটে চলে গেছে। শুনে তাদের যা মনে হয়েছে তারা তাই করছে। তাহলে মক্কি কোরআনকে বিশ্লেষণ করার একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো যখন এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয় তৎকালীন আরবের মুশরিকরা এটা কিভাবে নিয়েছিল, তারা এটাকে কিভাবে নিয়েছে, তারা এটাকে কিভাবে দেখছে। কোরআনের দাওয়াতের প্রক্রিয়া বুঝতে হলে এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু অন্য মতগুলোকে খারিজ করছে না, কারণ হয়তো আমাদের মুসলিমদের জন্য এর একটা ধর্মীয় গুরুত্ব আছে, গভীর তাৎপর্য আছে, আর মুশরিকদের জন্য হয়তো এর কোনো অর্থই নেই। তবু এটি তাদের প্রতিও সম্পর্কিত। হয়তো মুশরিকরা ফেরেশতা নিয়ে কিছু ভাবেই না। কেউ যদি কোরআন শুনে বলে এসব কি কথাবার্তা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা নিশ্চয়ই কেউ শুনতে চাইবে না। মুশরিকদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআন তাদেরকে সম্পর্কিত করেছে। এটা সরাসরি তাদের সাথে কথা বলছে। এটা মুশরিকদেরকে হতভম্ব করে দিয়েছে। এটা তাদের সাথে কথা বলেছে লিসানান আরাবিয়্যাম মুবিন, পরিষ্কার ও সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে শেষ কথাটি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তিনি জানেন এই পৃথিবীতে কি প্রবেশ করছে আর কি বের হচ্ছে। যখন কোনো মুশরিক এটা শুনে সে কি মনে করে? সে মনে করে পৃথিবীতে বৃষ্টি পড়ছে আর মাটি থেকে গাছ বের হচ্ছে। তার কল্পনা এরকমই হয়ে থাকে। কিন্তু যখন কোনো ঈমানদার এটা শুনে তখন তার চেয়েও বেশি ভাবনা তার মাথায় আসে, গভীর চিন্তা। সেই গভীর চিন্তাটি হলো আমরা সবাই পৃথিবীতে এসেছি আর আমরা এখান থেকে চলেও যাব। তাহলে একই কথা ভিন্ন মানুষ ভিন্নভাবে নিচ্ছে। এটা কিন্তু কোনো সাংঘর্ষিক কথা নয়, এটা হচ্ছে ভিন্ন পর্যায়। একই কথা ভিন্ন পর্যায়ের মানুষ ভিন্নভাবে নিচ্ছে।
ভিন্নভাবে মূল্যায়ন করছে। তাহলে ইসলাহি সহ অন্যদের যুক্তি হচ্ছে এর মূল কথা হলো সম্ভবত মুশরিকরা একে এভাবেই নিয়েছে, তিনি একে বাতাস হিসেবেই নিয়েছেন। এরপর বাকি অংশগুলোকে তিনি মনে করেছেন আমরা এর ব্যাখ্যা ফেরেশতা হিসেবেই নিচ্ছি এবং বেশিরভাগের মত হিসেবেই মনে করছি। যাই হোক, ওয়ান্নাজিআতি গরকা, অবশেষে আমরা এখানে দেখছি যেখানে আলেমরা মনে করছেন এটা আসলে বাতাস, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির তানজিউন নাস। কুরআনের ভাষায় আমাদের তানজিও করা হয়, উৎপাটিত করা হয়, টেনে বের করা হয়। রিহ এর জন্য এমন শব্দ ব্যবহৃত হয়েছে, বাতাসের জন্য একই শব্দ ব্যবহৃত হয়েছে। তিনি অতিরিক্তভাবে এই কথাটি উল্লেখ করেছেন। যাই হোক, যদি এর অর্থ বাতাস হয় তাহলে এর অর্থ আল্লাহ হ্যারিকেন, টর্নেডো ইত্যাদির বাতাসকে বুঝিয়েছেন, যা গাছপালাকে সমূলে উৎপাটিত করে বা বিল্ডিংকে ভিত থেকে উৎপাটিত করে, যেন এটা গভীর থেকে সমূলে উপড়ে ফেলে। আবার যদি এর অর্থ ফেরেশতা হয় তাহলে এর মানে ফেরেশতারা শরীরের গভীরে গিয়ে নির্দয়ভাবে আত্মাকে একেবারে উপড়ে ফেলে। এখানে কাফিরদের আত্মাকে বোঝাচ্ছে। ওয়ান্নাশিতাতি নাশতা, নাশত আরবি ভাষায় নাশত শব্দটির অর্থ কোনো প্রচেষ্টা ছাড়াই বেঁধে ফেলা, কোনো প্রচেষ্টা ছাড়াই বেঁধে ফেলা। অন্যভাবে বললে, ধরুন আপনার পশুকে একটি ঢিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, আপনি এতে হাত না দিলেও এটা নিজের মতো ঘুরে ফিরে একসময় নিজে নিজে বাধা পড়ে। আপনি এতে হাত না দিলেও এটা নিজের মতো ঘুরে ফিরে একসময় নিজে নিজেই বাধা পড়ে। নাশতা দিয়ে এমনই বোঝায়। তো এটাই হচ্ছে মাফউল মুতলাক, বাতাস বা ফেরেশতা। যাই হোক, ফেরেশতা হলে এটা হচ্ছে এমন ফেরেশতা যে কোনো ঝামেলা ছাড়াই শরীরে প্রবেশ করে শরীর থেকে আত্মাকে বের করে নিয়ে আসবে। খুবই সহজ, যেন কোনো ঢিল করে বাঁধা দড়ির মতো। তাই কোনো বাড়তি চেষ্টার দরকার নেই। আর যদি এটা দিয়ে বাতাস বোঝায় তাহলে এটা হচ্ছে মৃদু বয়ে যাওয়া বাতাস, এমন বাতাস যা মানুষকে প্রশান্ত করে, শান্তি দেয়। যার গায়ে এটা লাগে সে তৃপ্ত হয়। তাহলে যদি বাতাস হয় তাহলে দুটি ভিন্ন রকমের বাতাস হতে পারে, এমন বাতাস যা সব কিছু ধ্বংস করে দেয়, আর এমন বাতাস যা প্রশান্তি দেয়। মরুর বুকে যে বাতাস মানুষকে স্থির করে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়াসাবিহাতি সাবহা। এর অর্থ যদি ফেরেশতা হয় তাহলে এর অর্থ হবে, সাবহ শব্দের অর্থ হচ্ছে দ্রুত সাঁতার কাটা বা নির্বিঘ্নে সহজে সাঁতার কাটা। সাঁতার কাটতে গিয়ে অনেক সময় পানি ছিটে, সেটা খুব বেশি সহজ হয় না। সহজে সাঁতার কাটাই হলো সাব। তো সম্ভবত এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে, যেভাবে তারা ভিতরে ঢুকে যায়, যেভাবে তারা শরীরের ভেতর ঢুকে যায়। কিছু আলেমগণ এমন মন্তব্য করেছেন যে তারা সাঁতারের মতো করে শরীরের ভেতরে ডুব দেয় কোনো কষ্ট ছাড়াই, এরপর তারা আত্মাকে খুঁজে বের করে নেয়। অন্য আলেমগণ বলেছেন না, যদি এর অর্থ বাতাস হয় তাহলে এগুলো হচ্ছে সেই মেঘের মতো যা বাতাসে ভেসে বেড়ায়, বাতাসের সাথে লেগে যেগুলো ভেসে বেড়ায়। এরপর ফাসসাবিকাতি সাবকা, সাবাক শব্দটির অর্থ হলো প্রতিযোগিতা। যখন একজন এসে অন্যজনকে ছাড়িয়ে যায়, এটাই হচ্ছে ফাসসাবিকাত। এখানে একটা ফা আছে, যারা শুরু থেকে ছিলেন আপনারা জানেন এর মানে এটা পূর্বে ওয়াসাবিহাত শব্দের সাথে যুক্ত। তাহলে ওয়াসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা এখানে যুক্ত। অন্যগুলো কিন্তু আলাদা, এমনকি বিপরীত। ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, এটা দিয়ে পুরো আলাদা বাতাস বোঝায় বা আলাদা রকমের ফেরেশতার অবস্থা বোঝায়। এই এগুলো দিয়ে ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা দিয়ে পুরো আলাদা বাতাস বোঝায় বা আলাদা রকমের ফেরেশতার অবস্থা বোঝায়। তাই এগুলো ওয়াও দিয়ে আলাদা করা হয়েছে। কিন্তু ওয়াসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা দুটি ক ও খ এর মতোই আলাদা। ক হচ্ছে ওয়াসাবিহাতি সাবহা আর খ হচ্ছে ফাসসাবিকাতি সাবকা। যেন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, জীবন নেয়ার জন্য তারা প্রতিযোগিতা করছে। আরবরা দেখেছে যে কিছু মেঘ খুব দ্রুত চলে, কিছু মেঘ খুব দ্রুত চলে, এখানেও প্রতিযোগিতার মতো হয়। আরবরা যা দেখছে এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপর আমরা দেখি ফাল মুদাব্বিরাতি আমরা, খুবই শক্তিশালী বক্তব্য। আর এটাকে দুইভাবেই বোঝা যায়, একটি হচ্ছে ফেরেশতা হলে, অপরটি হচ্ছে বাতাস হলে। প্রথমত আমরা তাদবির শব্দটি দেখি। মুদাব্বিরাত শব্দটি তাদবির থেকে ইসমে ফাইল। তাদবির শব্দটির অর্থ কোনো কিছু পরিকল্পনা করা, সংগঠিত করা, কিছু বাস্তবায়ন করা, পুরোপুরি বাস্তবায়ন করা। আর এটা এই সূরার অপর একটি শব্দের বিপরীত। আল্লাহ বলেন সুম্মা আদবারা ইয়াসআ, একই শব্দ কিন্তু গঠনগত পার্থক্য আছে, এজন্য অর্থও আলাদা হয়েছে। আগে আমরা এটা বুঝি যে তাদবির অর্থ হচ্ছে বৃহৎ পরিকল্পনা করা, বড় সংগঠন, পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ এখানে আবারও ফা দিয়ে শপথ করেছেন, সাবিহাত, এরপর ফাসসাবিকাত, এটা নিয়ে তিনটি। এই তিনটি শব্দের মাধ্যমে আল্লাহর আদেশ অর্থাৎ আমরান বাস্তবায়িত হয়েছে। আমরান হচ্ছে আদেশ, এখানে মাফউল বিহি হিসেবে এসেছে। সুতরাং আল্লাহ তাদের নামে শপথ করছেন
যারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে সযত্নে এবং ঠিকঠাকভাবে। যদি এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয় তাহলে সেই ফেরেশতাদের বোঝাচ্ছে যারা আল্লাহর বিভিন্ন আদেশ পালন করে থাকে, আর সেই আদেশ পালনে তারা সর্বোচ্চ যত্নশীল ও গোছানো হয়। যদি এটা দিয়ে বাতাস বুঝিয়ে থাকে, সূরা মুরসালাতে যেভাবে এসেছে ওয়ান্নাশিরাতি নাশরা ফালফারিকাতি ফারকা, এখানে আমরা পাই বাতাসেরা মেঘের বিভিন্ন দিকে বন্টন করে থাকে। এখানে আমরা পাই বাতাসেরা মেঘেদেরকে বিভিন্ন দিকে বন্টন করে থাকে। মেঘেরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে। বাতাস কি বন্টন করে? বাতাস আর কি কি বন্টন করে? বাতাস ধুলো বালুকণাও বন্টন করে। আর বাতাস মেঘ বন্টন করলে কি হয়? মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়। এভাবে চিন্তা করলে আমরা দেখি বাতাসের কারণে এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব বিরাজমান। এই পৃথিবী টিকে থাকার জন্য প্রয়োজন গাছপালার অস্তিত্ব, আর গাছপালা বাঁচতে পারবে না যদি বালুকণা না থাকে, যা বাতাসের মাধ্যমে পৌঁছে যায়। অপরদিকে আকাশ থেকে বৃষ্টি না পড়লে গাছপালা বাঁচতে পারবে না, এজন্য মেঘও বাতাসের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে আমরা দেখছি আল্লাহ এখানে সুপরিকল্পিতভাবেই কিছু জায়গায় মেঘ সরিয়ে দিয়েছেন যাতে তা শুকিয়ে যায়, আর তাতে দুর্ভিক্ষ লেগে মৃত্যুপুরীতে পরিণত হয়। কিছু জায়গায় হয়তো বন্যায় ভেসে যায়, আবার অন্য জায়গায় হয়তো সুশোভিত বাগান। এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনারই বাস্তবায়ন, আর এই সব কিছু বাতাসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমরা এর একটা ব্যাখ্যা। আর এই সব কিছু বাতাসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমরা এর আরেকটি ব্যাখ্যা। আমরা দেখি যে কোরআনে পরিকল্পনার জন্য আরও কিছু শব্দ আছে। এখানে আমরা পাই তাদবীর, মুদাব্বিরাত। এরপর আমরা কাইদ শব্দটিও পাই, যেমন আল্লাহ বলছেন ফা ইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। আমরা আরও পাই ওয়া কাযালিকা কিদনা লিইউসুফ। তাদবীর বা পরিকল্পনার সাথে কাইদ এর অর্থ পরিকল্পনা। এটার পার্থক্য কি? কাইদ দিয়ে আসলে কোনো গোপন পরিকল্পনা বোঝায়। কাইদের মূল বিষয়টি হলো গোপনীয়তা। সুতরাং এটা হচ্ছে পরিকল্পনা যা আপনি কাউকেই জানাতে চান না। কেউ জেনে গেলে সেই পরিকল্পনাটি ভেস্তে যাবে। যদি এটা জনসম্মুখে আসে তাহলে এর মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। পরিকল্পনা বোঝাতে আরেকটি শব্দ হলো মকর। মকর দিয়ে এর মধ্যকার বিরোধ বোঝায়। এমন পরিকল্পনা যা কোনো শত্রুর বিরুদ্ধে করা হয়। যখন আল্লাহ এই শব্দটি ব্যবহার করেন, যেমন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তখন তিনি এটি কেবলমাত্র প্রতিশোধমূলক অর্থে বলেন। অর্থাৎ যখন আল্লাহ বলেন তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছেন, এর মানে হলো প্রতিপক্ষ আগে আক্রমণ করেছে, তারাই আগে করেছে। তাহলে প্রথমে মাকারু, এরপর অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এতে পার্থক্য আছে। আমরা সাধারণত আল্লাহকে শব্দটি ব্যবহার করতে দেখি না যতক্ষণ না প্রতিপক্ষ আগে কোনো ব্যবস্থা নেয়। এরপর আমরা আরেকটা শব্দ পাই হিলা, যেমন ওয়াল উইলদান লা ইয়াস্তাতিউনা হিলাতান। হিলা হচ্ছে এমন পরিকল্পনা যার মাধ্যমে বর্তমান সমাজে প্রচুর হিলা দেখা যায়। এটা হচ্ছে খুব চতুর পরিকল্পনা, যার মাধ্যমে আইন ভঙ্গ না করেই কারো স্বার্থ হাসিল করা যায় বা কারো ক্ষতি কমিয়ে আনা যায়। আইনকে পাশ কাটিয়ে আইনের মারপ্যাচের মাধ্যমে। যেমন ট্যাক্সের সময়ে অ্যাকাউন্টেন্টরা খুবই ভালো হিলাহ করতে জানেন। কিছু আলেমগণ প্রাচীন সময়ের হিলাহ নিয়ে বলেছেন, যেমন কেউ কেউ জাকাতের সময় এলেই তাদের সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে দিত, এরপর সময় শেষ হয়ে গেলে সমস্ত সম্পদ আবার ফিরিয়ে নিত। তাহলে এটাই হচ্ছে আইনের মধ্যে থেকেও আইনকে পাশ কাটানো। তো এই ধরনের হিলাহ আগে করা হতো। যাই হোক, তো এগুলোই হলো আল্লাহ বর্ণিত বিভিন্ন ধরনের পরিকল্পনা, ফাল মুদাব্বিরাতি আমরা। বিশেষভাবে এই আয়াতটিতে যার অর্থ পরিকল্পনা, বাস্তবায়ন, সংগঠন, পরিশ্রম, অর্থাৎ কোনো কাজ করার আগে ভাবা। আসলে এই শব্দটি এসেছে দুবুর থেকে, কোনো কাজ থেকে পেছনে আসা, ভালোভাবে চিন্তা করা, তারপর সেই কাজে মনোযোগী হওয়া। এটাই হচ্ছে তাদবীর শব্দের ব্যাখ্যা। যাই হোক, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা কিছু বিষয়ের উপর শপথ করেছেন। ওয়ান্নাজিআতি গরকা, তাদের প্রতি যারা গভীরে ডুব দিয়ে টেনে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, যারা খুব সহজেই বের করে আনে, যেন ঢিল দিয়ে বাঁধা দড়ির মতো। এরপর ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা, যারা সাঁতার কাটে বা ভেসে বেড়ায় কোনো ঝামেলা ছাড়াই, কষ্ট ছাড়াই, যারা একে অপরের সাথে নিরন্তর প্রতিযোগিতা করে এই বৃহৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করে। এই সব শপথের পর আল্লাহ আযজা ওয়া জাল্লা ভিন্ন একটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। আমরা আগেও জেনেছি কোরআনের কোনো বিষয়, কোরআনের কোনো প্যারাগ্রাফ ছড়ার ছন্দে অসাধারণভাবে সুবিন্যস্ত। তাহলে এখানে প্রথম এই সকল শপথগুলো হচ্ছে ছড়ার ছন্দ। এটা পড়লেই আপনি ধরতে পারবেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এটা পড়লেই আপনি ধরতে পারবেন। ওয়ান্নাজিআতি গরকা
والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا। এখন আপনি যদি এর পরের আয়াতগুলো পড়েন, সেখানেও আপনি এমন একটা ছন্দ শুনতে পাবেন। আপনাকে তাফসির পড়তে হবে না, আপনি ধরতে পারবেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। ধরতে পারছেন? কারণ এগুলো ছন্দবদ্ধ, ধ্বনিগতভাবেই এগুলো ছন্দবদ্ধ। সুবহানাল্লাহ। এবার আমরা পরের অংশে যাই। তবে পরের অংশে যাওয়ার আগে বুঝুন, যখন কোনো শপথ করা হয়, আপনি ধরুন একটি শপথ করে কিছু বলতে চান, মানে আমি অমুকের নামে শপথ করছি, আমি এটা করব। এই আমি এটা করব অংশটি এখানে আমি কিসের শপথ করছি, আমি আসলে কি করব, এটা হচ্ছে হাজাফ, এটাই হচ্ছে মাহজুফ। এটা এখানে বলা নেই। বলা নেই এজন্য যে এই সূরাটি কয়েকটি সূরার একটি সিরিজের অংশ, এখানে এটি বর্ণিত হয়েছে। এজন্য আমাদেরকে সেই সূরাগুলোতেও চোখ রাখতে হবে যেই সূরাগুলো এই সূরার সাথে সম্পর্কিত। যেমন ধরুন আমরা পাই ওয়াল মুরসালাতি গুরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান ওয়া নুযরা জওয়াব আল কসম ইন্নামা তুআদুনা লা ওয়াকি'। এই সকল শপথ কি বক্তব্যের জন্য করা হয়েছে? কোনো সন্দেহ নেই, তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ঘটবেই। আমরা বুঝতে পারছি যে এই শপথের পরে কি আসবে, মূল বক্তব্য। কিন্তু আল্লাহ আয্যা ওয়া জাল্লা এখানে বলেননি। এর তাৎপর্য আছে। এর তাৎপর্য কি? এর একটি তাৎপর্য হল, এর কারণে আপনি কুরআনের অন্য সূরাগুলো দেখতে বাধ্য হবেন। আল কুরআন ফাসলুন বা'দুহু বা'দা। এর আরেকটি মাহাত্ম্য হল, যিনি এই শপথ শুনেন তিনি ভাববেন এই শপথগুলো আসলে কিসের জন্য করা হয়েছে, এর মূল বক্তব্য কি, এরপরে কি আসছে, তিনি আশায় থাকবেন। কিন্তু সে যে আশা করছে আল্লাহ তা তাকে দিলেন না, তাই তিনি এটা শুনতে থাকবেন। তিনি ভাববেন এটা আসলে কি নিয়ে বলা হচ্ছে। এবার আল্লাহ তাআলা শেষ বিচারের দিনের চিত্র চিত্রিত করলেন। সামনের আলোচনার পূর্বে সূরা নাবার সাথে এর পার্থক্যটা একটু বুঝে নিন। সূরা নাবার শুরুতেই আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, অবিশ্বাসীদের কথা চিত্রিত করা হয়েছে। একে অপরকে জিজ্ঞেস করছে কখন এটা হবে। আল্লাহ তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন তারা শীঘ্রই জানতে পারবে। এরপর তিনি কিয়ামতের বিষয়টি আনলেন। তাহলে তিনি আগে অবিশ্বাসীদেরকে নিয়ে কথা বললেন, পরে কিয়ামতের বর্ণনা। এই সূরায় তিনি ক্রম উল্টিয়ে দিয়েছেন। এখানে তিনি কিয়ামতের বর্ণনা আগে দিয়েছেন এবং অবিশ্বাসীদের কথা পরে বলেছেন। ইয়াকুলুনা ইযা লামারদুদুনা ফিল হাফিরা পরে বলেছেন, তার মানে উল্টিয়ে দিয়েছেন। এটা আরবি সাহিত্যের একটা কৌশল, যাকে বলে আল্লাফ ওয়ান্নাশ আলাল আকস, মানে আপনি কিছু গুটিয়ে নিয়ে এরপর এর বিপরীত দিকে গুটিয়ে নিলেন। আয়নার সামনে কোনো কিছু রাখলে এটা ঠিক তার বিপরীত ছবি দেয়। আপনি ডান হাত তুললে আয়নায় বাম হাত ওঠে। এখানে সেই বিষয়টি বলা হয়েছে। একটি সূরা একভাবে এসেছে, এই সূরাটি তার উল্টোভাবে এসেছে। সূরা নাবায় যেভাবে এসেছে, এই সূরাটি বিভিন্নভাবেই তার উল্টো। এটি হলো একটা বিষয়। ইয়াউমা তারজুফুর রাজিফা, আরবিতে রাজিফ শব্দটি কিছু শব্দের সাথে সম্পর্কিত, আমরা সেগুলোও জানব বিইজনিল্লাহ। প্রথমত আমরা দেখি রাজিফ শব্দের মানে হলো কাঁপুনি বা ঝাঁকি। কোরআনে এই অর্থে কয়েকটি শব্দ আছে। যখন কোরআনের একটি শব্দ পড়বেন, এর সমর্থক অন্য শব্দগুলো জানাও জরুরি, যাতে এদের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। এতে একটি শব্দের মাহাত্ম্য আলাদাভাবে বোঝা যায়। এর অন্য সমর্থক শব্দগুলো যেমন জালজালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই শব্দটি মূলত এসেছে জাল্লা থেকে, যার অর্থ পা পিছলে পড়া। আর জালজালা শব্দটিতে ধ্বনিগত পুনরাবৃত্তি থাকায় এর অর্থেও পুনরাবৃত্তি আসবে, মানে তার পা পিছলাতে থাকে। কখন এমনটি হয়? ভূমিকম্পের সময়। এই জন্য একে বলা হয় জালজালা, কারণ তার পা বারবার পিছলাতে থাকে। এটা প্রথম শব্দ। দ্বিতীয় হচ্ছে ঝাজ, দুঃখিত ইজা রুজ্জাতিল আরদু রজ্জা। আল্লাহ আয্যা ওয়া জাল্লা শব্দটির ব্যাপারে বলছেন, এটা আসলে একটা প্রাথমিক ঝাঁকি, মানে কিছু হয়তো স্বাভাবিক ছিল, হঠাৎ খানিকটা ঝাঁকি অনুভূত হলো, এটাই হলো রজ। আলেমগণ বলছেন ভূমিকম্পের প্রথম অনুভূতি হলো রজ, ভূমিকম্পের শুরুর দিকের অভিজ্ঞতা। এরপর আমরা পাই মারা, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। এটা ব্যবহৃত হয় যখন আপনি ঘোড়ায় চড়েন বা খুব দ্রুত দৌড় দেন। কোনো বড় প্রাণী দেখে আপনি হয়তো দৌড় দিলেন, এতে আপনার অনুভূতি ভূমিকম্পের মতোই হয়। আসলে ভূমিকম্প হচ্ছে না, কিন্তু আপনার দৌড়ের কারণে সবকিছু কাঁপছে।
একেই বলে মারা। এরপর আমরা এই আয়াতে পাই আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যখন সবকিছু প্রকম্পিত হবে। রাজিফা প্রকম্পনকারী সবকিছু প্রকম্পিত করবেন। আল্লাহ আজ্জা জাল্লা এখানে পৃথিবীর কথা উল্লেখ করেননি। কুরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন তারজুফুল আরদু আল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, যেদিন পৃথিবী, ভূমি এবং পর্বত, সুবিশাল পর্বত কম্পিত হবে, এগুলো কাঁপুনি দিয়ে উঠবে যেন কাসিবাম মাহিলা, বালুকণার মতো। এক মুঠো বালু হাতে নিলে যেভাবে বালুগুলো পড়তে থাকে, পৃথিবীটাও যেন এমন হালকাভাবেই খসে পড়বে। কল্পনা করুন লবণদানিতে লবণগুলো যেভাবে থাকে, আল্লাহ এখানে এমন চিত্রই চিত্রিত করেছেন। তবে ওই সূরায় তিনি বলেছেন পর্বতগুলো কম্পিত হবে। এখানে কি তিনি বলছেন ইয়াউমা তারজুফুল আরদু আল জিবাল? না, ইয়াউমা তারজুফুর রাজিফা। রাজিফা অর্থ যার কম্পমান হওয়ারই কথা। এটা দিয়ে বোঝা যাচ্ছে পৃথিবী ও বেহেশত বানানোর মূল উদ্দেশ্য হল এর শেষ ঠিকানা হচ্ছে কম্পিত হওয়া। এটা কম্পিত হবেই, এটাই এর পরিণতি, একে এড়ানোর সুযোগ নেই। এজন্য একে বলা হয় আর রাজিফা। এখানে আরদু আল জিবাল ফাইল নয়, বরং আর রাজিফা শব্দটি ফাইল। সুতরাং এই কম্পনের ব্যাপারে এটা কোরআনের একটা পূর্ণাঙ্গ ঘোষণা। এরপর শব্দটি নিয়ে একটু বলি। এটা হচ্ছে খুবই অস্বস্তিকর ঝাঁকুনি। এটা আসলে শুধু ঝাঁকুনিই বোঝায় না, এ দিয়ে বোঝা যায় যে এই ঝাঁকুনির মধ্যে আছে সে কতটা অস্বস্তি এবং বিশৃঙ্খলার মধ্যে আছে। এরপরে আসবে রাদিফা। আরবিতে রাদিফ শব্দটির অর্থ আপনি যদি কোনো ঘোড়া, উট বা কিছুতে চড়েন আর আপনার পেছনে কেউ বসে, তাহলে সে হলো রাদিফ। সে আপনার পেছনে বসেছে। আপনার গাড়ির পেছনে কেউ বসলে সে হলো রাদিফ। সে আপনাকে পুরোপুরিভাবে অনুসরণ করছে। আপনি যেখানে যান সেও যায়, কারণ আপনারা একই বাহনে আছেন। তো এখানে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন এরপরে আরেকটা কম্পন আসবে, আরেকটি ঝাঁকুনি, আরেকটি ভূমিকম্প, একটির পরপরই আরেকটি। অনেক আলেমী এই রাদিফা কম্পন বা ঝাঁকুনির বিষয়ে একমত যে যখন প্রথমবার সিংগায় ফু দেওয়া হবে, গত সূরায় আমরা দেখেছি অনুফিখা ফিস সূর, আমরা গত সূরায় এই শব্দগুলো পেয়েছি, এখন এগুলোর বিস্তারিত আসছে। গত সূরার আলোচনা এখানে তাফসীর হিসেবে এসেছে। তাহলে কয়বার সিংগায় ফুক দেওয়া হবে? 2 বার। প্রথমবার ইয়াউমা তারজুফুর রাজিফা, দ্বিতীয়বার তাতবাউহা আর রাদিফা। এই দুইয়ের মধ্যে লম্বা বিরতি থাকবে, কিন্তু একটির পর একটি হবেই। একটি সম্পন্ন হওয়ার জন্য অপরটি হতেই হবে। রাদিফ শব্দটির অর্থ হল একটি হচ্ছে পেছনে বসা। আসলে কোনো শব্দ যখন একটির পর একটি আসে, এর মানে এই দুইটির অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু এক নয়, তবে প্রায় কাছাকাছি। একে বলা হয় মুতারাদিফ। আরবি ভাষায় সমার্থক শব্দকে বলা হয় মুতারাদিফ, কারণ এগুলোর অর্থ খুবই কাছাকাছি। কোরআনে এই অর্থে অন্য শব্দগুলোর মধ্যে আছে খালফা। খালফা শব্দ দিয়ে বোঝায় যে যখন আপনি কোনো কিছু ক্রমান্বয়ে সাজান, অর্থাৎ একটার পর একটা আসলে একে বলে খালফ। রাদিফ প্রায় একসাথে থাকে এবং একদিকেই যায়। তো এরপর আমরা পাই তালা, যার অর্থ কোনো কিছু সতর্কভাবে অনুসরণ করা এবং বারবার করতে থাকা, পুনরায় করা। যেমন এটা সূর্য ও চাঁদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ চাঁদ ও সূর্য একটি কক্ষপথে বারবার ঘুরতে থাকে। যাই হোক, কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফা। আল্লাহ বলেন প্রথম যখন সিংগায় ফু দেওয়া হবে, পৃথিবীটা ভয়ঙ্করভাবে কম্পিত হবে। দ্বিতীয়বার এটা পুনরায় কম্পিত হবে, তখন আমাদেরকে উঠানো হবে। প্রথমবার মৃত্যুর জন্য, আর দ্বিতীয়বার আমাদেরকে উঠানোর জন্য। এখন আমাদেরকে উঠানোর সময় আল্লাহ প্রথমে যে দৃশ্যটি চিত্রিত করেছেন তা হল, তিনি বলছেন কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফা, সেই দিন অন্তরসমূহ। এখানে শুরুতে কুলুবুন বলায় এবং শুরুতে আল না থাকায়, যা জুমলা ইসমিয়া সাধারণত দেখা যায়, কিন্তু শুরুতে আল না দেয়া এখানে সূক্ষ্ম একটি অর্থ প্রকাশ পেয়েছে। সেই দিন কিছু অন্তর, বিশেষভাবে কিছু অন্তর আল্লাহর বর্ণিত ওয়াজিফা পাবে। আমি জানি এর তালিকাটা বেশ লম্বা, তবু এই তালিকাটি আমি বলতে চাই। ওয়াজিফা শব্দে যাওয়ার আগে অন্তত এগুলোর কয়েকটি অর্থ হলেও বলতে চাই, কেননা আরবি ভাষার শব্দগুলোর গভীরতা বুঝতে হলে এগুলো আপনাকে জানতে হবে। এই দার্সের একটা উদ্দেশ্য হচ্ছে অনুবাদের সীমাবদ্ধতা বোঝানো, এমনকি আমার অনুবাদও কতটা অপূর্ণাঙ্গ, কেননা একটা শব্দ বহুমাত্রিক হতে পারে। একটি শব্দের সাথে পরের শব্দের অর্থ অনেকখানি জটিল হতে পারে। তাই কোরআনের তাফসিরের ব্যাপারে কোনো উপসংহারে আসার আগে
আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আজ্জা জাল্লা ওয়াজিফ শব্দটি বলছেন, বেশিরভাগ তাফসিরই আপনি দেখবেন এর অনুবাদ করা হয়েছে ক্ষুধার্ত, ভয়ঙ্কর, ভয়ার্ত, ভীত, এগুলোই এর অর্থ। মূলত ভয়ের কথাই বলা হয়েছে। এখন ভয়ের ব্যাপারে কোরআনে অন্য শব্দও আছে। আসুন জেনে নেই এগুলো কিভাবে এই শব্দের চেয়ে আলাদা। কোরআনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে খাউফ। আপনি সম্ভবত এই শব্দটি আগেও শুনেছেন। এটি একটি জনপ্রিয় শব্দ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ শব্দটি ব্যবহৃত হয় কোনো বিপদের আভাস পাওয়া গেলে। আপনি যখন কোনো শারীরিক বিপদের আশঙ্কা করেন তখন এই খাউফ শব্দটি ব্যবহৃত হয়। আরেকটি শব্দ হচ্ছে খাশিয়া। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাশিয়া শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কারো বিশালত্ব দেখে ভয় পান। কোনো কিছুর বিশালত্ব দেখে ভয় পাওয়া, খাশিয়া ব্যবহৃত হয় তখন। তাহলে খাউফ হচ্ছে শারীরিক বিপদের ক্ষেত্রে, আর খাশিয়া হচ্ছে কোনো কিছুর গভীরতা দেখে ভয় পেলে, যেমন কেউ চাকরি হারানোর ভয় বা শেষ বিচারের দিনের কথা শুনলে যে ভয় লাগে, সেটাই হচ্ছে খাশিয়া। এরপর আরেকটা শব্দ হচ্ছে খুশু, যা আমরা নামাজের ক্ষেত্রে ব্যবহার করি। এটা হচ্ছে এমন ভয় যা শুধু আপনার অন্তরেই ভয় ধরাবে না, এই ভীতি আপনার মুখে, শরীরেও প্রকাশ পাবে। আপনার মুখে এমনকি শরীরেও এটা প্রকাশিত হবে, অর্থাৎ মাত্রাধিক ভয়। এই ধরনের ভয়ই আমাদের নামাজে থাকা উচিত, যেন কেবল অন্তরেই নয়, আমাদের মুখেও ভয়ের ছাপ থাকে, যেন এটা অন্তর থেকে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি শব্দ হলো তাকওয়া। এটা তো সবাই জানেন, ইত্তাকা ইয়াত্তাকি। এটা হচ্ছে কারো কাজের পরিণাম সম্পর্কে ভীত হওয়া। কোনো বিপদ নিয়ে নয়, বরং আমি নিজে যা করছি তার পরিণাম নিয়ে ভীত হওয়া, একেই বলে তাকওয়া। এটা এসেছে ইকায়া থেকে, যার অর্থ সংরক্ষণ করা। তাকওয়া শব্দের অর্থ হল নিজের কাজের পরিণাম থেকে নিজেকে রক্ষা করা। এটাই হচ্ছে এর আক্ষরিক অর্থ। এরপর হচ্ছে হাদর, যেমন হাদর আল মাউত, এটাও ভয়। শাব্দিক অর্থে হাদর হচ্ছে ভয়। মূলত ভয় পেয়ে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়াকে হাদর বলা হয়, বা কিছু নিয়ে খুবই সতর্ক হওয়া। আপনি কিছু থেকে ভয় পেলেন আর তা থেকে পালিয়ে গেলেন, এটাই হচ্ছে হাদর। বিশেষভাবে এই ধরনের ভয়কে হাদর বলে, মানে আপনি ভয়ঙ্কর কিছুর আশেপাশে আছেন আর এ থেকে আপনি পালাতে চান। এরপর আমরা পাই রয়া, কাউকে চমকে দেয়া। আপনি কারো উপর লাফিয়ে পড়লেন, হঠাৎ করে কারো সামনে গিয়ে চমকে দিলেন, বা কেউ হয়তো বসে আছে, হঠাৎ সে দরজা খোলার শব্দ পেল, শুনেই তার যে প্রতিক্রিয়া হয়, এটাই রওয়ায়া। তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ঘটে, এটা হচ্ছে সেই ধরনের ভয় যা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন যখন প্রথম তার কাছে ফেরেশতা আসে। তবে এটা চলেও যায়, এই ভয় তার কাছ থেকে চলে যায়, এটাই রয়া। এরপর আমরা পাই আউজাসা। এটা ওয়াজাস থেকে এসেছে। এটা হচ্ছে এমন ভয় যা শোনার মাধ্যমে হয়ে থাকে, মানে আপনি কিছু শুনেই ভয় পেয়ে গেলেন, বা আপনি এমন কিছু শুনলেন যা আপনার মনে ভয় ধরিয়ে দিল, কোনো খবর বা কোনো ঘটনা যা আপনার মধ্যে ভীতি সৃষ্টি করল। এটাই হচ্ছে আউজাস, ভয় মনের ভেতর লুকিয়ে রাখা। এটাও এর অর্থ, এটাও এর একটি অর্থ। মানে আপনি যার কাছ থেকে শুনে বা যার মাধ্যমে ভয় পেলেন তাকে বুঝতে দিচ্ছেন না যে আপনি ভীত। বুঝেছেন? নাকারাহুম আউজাসা মিনহুম খিফা। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলা হয়েছে। নাকিরা, তিনি তাদেরকে দেখলেন কিন্তু দেখে চিনতে পারলেন না, তিনি বুঝতে পারলেন না তারা কারা। তাই এটা কিছুটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তিনি তাদেরকে বুঝতে দিলেন না যে তিনি ভীত। তাই এখানে আউজাসা ব্যবহৃত হয়েছে, তিনি তাদেরকে তার ভয় প্রকাশ করলেন না। এরপর আমরা পাই ওয়াজিল, যেমন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এখানে ওয়াজিল শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়াজিল হচ্ছে এমন ভয় যা আপনার অন্তরের ভেতরে প্রবেশ করে, এমন ভয় যা আপনার অন্তরের গভীরতম জায়গায় পৌঁছে যায়। আর রাহাব হচ্ছে এমন ভয় যা আসলে এটা হচ্ছে ভালোবাসা মিশ্রিত ভয়। এটা হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন, তাকে হতাশ করার ভয়। আপনি কাউকে ভালোবাসেন, তাকে হতাশ করার ভয় যদি আপনার থাকে, সেক্ষেত্রে রাহাবা শব্দটি ব্যবহৃত হয়। যেমন আল্লাহ আজ্জা জাল্লা বিশ্বাসীদের ব্যাপারে বলছেন, ইয়াদউনানা রগাবান ওয়া রহাবান। তারা আমাকে ডাকত আশা নিয়ে, তারা তাদের রবের প্রতি আশা রাখত, কিন্তু তারা ছিল একই সাথে ভীত। এটা কেমন ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হতাশ করার ভয়, এটাই রাহাব। তো এরপর আমরা দেখি রাআব। রাআব হচ্ছে অত্যাধিক ভয়ে হতবিহ্বল হয়ে পড়া, যেমন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা। এখানে রুআব শব্দটি এসেছে, কাউকে মাত্রাতিরিক্ত বা সীমাহীন ভয় পাওয়া, যাতে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। আরও আছে আশফাকা। এ ধরনের ভয় আমাদের সবারই আছে, এটা এসেছে।
এই শব্দটি আসলে শাফিকা আলা এর সাথে সম্পর্কিত। কারো উপর শাফকা থাকা, কাউকে যত্ন করা, তার ভালো থাকার ব্যাপারে ভাবা ইত্যাদি, তাকে ভালো কিছু দেয়া। আশফাকা শব্দের অর্থ হলো তার যদি কিছু হয়ে যায় এটা নিয়ে ভয় পাওয়া। আপনি যার যত্ন নিচ্ছেন, আপনি ভয় পান যদি তার কোনো বিপদ হয়। কোরআনে এমন নানা পরিস্থিতিতে নানা ধরনের ভয় বর্ণিত হয় যা সেই অবস্থার সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায়। এই সবগুলোর মধ্যে আমরা এখানে ওয়াজাফ শব্দটি পেয়েছি। কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা, এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এই ভয়ের বিশেষত্ব কি? এটা হলো এমন ভয় যা অস্বস্তিদায়ক। মূলত এখানে বোঝানো হয়েছে, অজাফ দিয়ে তাকে বোঝানো হয়েছে যার অন্তর ভয়ে ধুকপুক করছে এবং সে তা বুঝতে পারছে। অজাফ দিয়ে এমনটি বোঝায়। অজাফের আরেকটি ব্যবহার হলো, ধরুন আপনি আপনার ঘোড়ায় চাবুক মারলেন, এর হৃৎপিণ্ডে ধুকপুক শুরু হয়ে গেল আর এটি সামনের দিকে চলা শুরু করল। তখন আপনি বলবেন আউজাফতুল খাইলাহ, আমি আমার ঘোড়ার হৃৎপিণ্ডে আঘাত করার মাধ্যমে এটিকে সামনে ছুটিয়ে নিয়েছি। তো সেই দিনের কথা চিত্রিত করতে আল্লাহ এই ধরনের ভয়ের কথাই বলছেন। যখন দ্বিতীয়বার সিঙ্গা বাজবে, যখন দ্বিতীয়বার সবকিছু কেঁপে উঠবে, তখন কিছু অন্তরে ধুকধুক শুরু হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। বিশেষভাবে সেই দিনে কিছু অন্তর ধুকধুক করতে থাকবে। এই বাক্যের গঠন থেকে আরও বোঝা যায় এখন সেই অন্তরগুলো মোটেও ভীত নয়। এখন তারা শান্তিতে আছে, এখন তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এরা হলো তারা যারা বিশেষভাবে সেই দিনে ইয়াউমা ইযিন তারা ওয়াজাফের সম্মুখীন হবে, ওয়াজিফা। আর এখানে ওয়াজিফা শব্দটি ইসমে ফাইল, এটা হচ্ছে নামবাচক শব্দ। এর অর্থ হলো যদি আপনার হৃৎপিণ্ডে ধুকধুক করে, কয়েক মিনিট পরই এটা আবার স্বাভাবিক হয়ে যায়, স্থির হয়ে যায়। আয়াতে এই শব্দটি বাছাই করার ফলে বোঝা যাচ্ছে তাদের অন্তরে ধুকধুক করতে থাকবে এবং কখনোই স্থির হবে না। এটা অনবরতভাবে ধুকধুক করতে থাকবে, তাদের ভয় প্রশমিত হবে না। কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। এরপর আল্লাহ একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেন আবসারুহা খাশিআ। আবারও সেই দিনের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা দিয়েছেন। আল্লাহ কখনো সেই দিনের অবস্থা বর্ণনা দিয়েছেন সেদিন কি কি হবে তা বলার মাধ্যমে, যেমন চাঁদ সূর্যের খসে পড়া বা এমন বড় বড় ঘটনা বলার মাধ্যমে। কখনো তিনি সেদিন মানুষ কতটা ভীত হবে তা বর্ণনার মাধ্যমে সেদিনের অবস্থা বর্ণনা করেছেন। কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা না বলে তা দেখে মানুষের কেমন প্রতিক্রিয়া হবে তা বলার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে এমন একটি সূরা যেখানে সেদিন যা যা ঘটবে তা দেখে মানুষের কেমন প্রতিক্রিয়া হবে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন আবসারুহা খাশিআ, তাদের দৃষ্টি, সেই সব অন্তরের দৃষ্টি, তাদের বলতে তাদের অন্তরসমূহের কথা বলা হয়েছে, মানুষ নয়। কারণ এখানে আবসারুহুম আসেনি, এসেছে আবসারুহা। এটা থেকে বোঝা যায় তাদের দৃষ্টি সরাসরি তাদের অন্তরের সাথে যুক্ত। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি যা দেখেন তা কিভাবে উপলব্ধি করেন সেটা নির্ভর করে আপনার অন্তরে কি আছে তার উপর। আপনার অন্তরে ঈমান থাকলে আপনি যা দেখবেন তা হবে আপনার জন্য স্মরণিকা। যখন আপনি বাতাস অনুভব করবেন, সূর্য দেখবেন, মেঘ দেখবেন, এগুলো আপনাকে মনে করিয়ে দেবে। আপনার অন্তরে ঈমান না থাকলে একই চোখ দিয়েও আপনার অন্তরে কিছুই হবে না। তো সেই দিন বিশ্বাসী অন্তর ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, কারণ ঈমান হচ্ছে হাক্কুল ইয়াকিন এবং আইনাল ইয়াকিন। তারা এটা নিজ চোখেই দেখছে। তাহলে সেই সব অন্তরের সাথে যুক্ত অন্ধ চোখগুলোর কি হবে? খাশিআ, সেগুলো হকচকিত হয়ে পড়বে, হতবিহবল, বিনত। তাদের পেশিগুলো নত হয়ে যাবে। তাদের সামনে যা উপস্থাপন করা হবে তার ভয়ে চোখগুলো কুঁকড়ে যাবে। সেই দিন এই অন্তরগুলোর এমন অবস্থা হবে, যারা এখন কোনো সমস্যা অনুভব করছে না সেদিন তারা ভয়ে কুঁকড়ে যাবে। এরপরই এখানে ইলতিফা হয়েছে, অর্থাৎ পরিক্রমণ হয়েছে। আর এই পরিক্রমণ দিয়ে এর ঠিক উল্টোটা বোঝাচ্ছে। উল্টো ব্যাপারটা হলো, এখন যেভাবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, সাধারণ অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় তারা বলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। এটা কি আসলেই ঘটবে? আমরা আবার জীবন পাব পূর্বের অবস্থায়? কথাটির আরবি হচ্ছে আল হাফিরা। ধরুন আরবিতে কেউ যদি বলে ফুলানুন রজা ইলাল হাফিরাতিহি বা ফি হাফিরাতিহি, এটা প্রাচীন আরবির একটা বাগধারা। সে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে এসেছে। তো যখন তারা এসব শোনে যে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব, হৃৎপিণ্ড ধুকধুক করবে। প্রথমেই তারা যে প্রতিক্রিয়াটি দেয় তা হলো, ওহ তাই নাকি, আমরা আবার এখানে ফিরে আসব, আমরা আবার এই অবস্থায় আসব। হাফিরা শব্দটি এখানে গুরুত্বপূর্ণ। কিছু আলেমগণ এই শব্দের ব্যাপারে মন্তব্য করেছেন। প্রথমত মারদুদ শব্দটি
ইন্না লামারদুদুনা, আমরা কি সত্যি সত্যিই ফিরে আসব? কিন্তু এই রদ শব্দ দিয়ে এমন ফিরে আসা বোঝাচ্ছে যখন আপনি কোথাও যান আর আপনাকে সাদরে গ্রহণ করা হয়নি, তাই আপনি ফিরে আসলেন। মনে করুন আপনি বর্ডার পার হতে চাইলেন আর তারা আপনার কাগজ দেখে আপনাকে ছাড়ল না, বাধ্য হয়ে আপনাকে ফেরত আসতে হলো। তো তারা এখানে বলছে আমরা কি এভাবে প্রত্যাখ্যাত হব আর আমাদের ফেরত পাঠানো হবে? মানে আমাদের মৃত্যু কি বিহিত হয়নি তাই আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হবে? মূলত এটা হচ্ছে অবিশ্বাসীদের ব্যঙ্গ। এরপর তিনি বলেন আল হাফিরা। আল হাফিরা শব্দটি হুফুর থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হল এমন রাস্তা যা খোঁড়া হয়েছে। মিহফার শব্দের অর্থ হচ্ছে খননকারী। তো মূলত এখানে বলা হচ্ছে, এখানে হাফিরা ভাষার চিত্রটি আপনাকে বুঝতে হবে। প্রাচীন আরবি ভাষায় যে চিত্রটা পাওয়া যায় তা হলো রাস্তা খনন না করাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি এটা খুঁড়তে অনেক কষ্ট করলেন। এরপর আপনাকে বলা হলো পূর্বে যেমন ছিল তেমন করতে, আবার আগের অবস্থায় ফিরে নিতে। তখন আপনি বলবেন, আরে ভাই, এত কষ্ট করে খুঁড়লাম, এখন তো আবার আগের মতো করা সম্ভব না, কাজ শেষ। ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, মৃত্যুর পর আবার ফিরে আসা তো সম্ভব বলে মনে হচ্ছে না। ইদা কুন্না ইযামান নাখিরা, হতে পারে আমার মাসেল এখনো অক্ষত, হয়তো কেবল শ্বাস প্রশ্বাসটাই বন্ধ হয়েছে, হয়তো হয়তো অল্প সময়ের মধ্যে কেউ আমাকে জীবিত করে তুলবে, সেটাও কিছুটা মানা যায়। কিন্তু আপনি বলছেন ইদা কুন্না ইযামান নাখিরা, এমন সময়ে যখন আমাদের হাড়গুলো পচে যাবে। নাখির শব্দের অর্থ হলো হাড়গুলো পচে ভেতর থেকে শূন্য হয়ে যাওয়া, আর কেবল কাঠামোটি অবশিষ্ট আছে যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে, যা থেকে কিছুটা দুর্গন্ধ আসে। যখন অতখানি পচে যাবে, আপনি বলছেন আমাদেরকে তখন ফিরিয়ে আনা হবে। ইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। এখন লক্ষ্য করুন, এখানে এসেছে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা। ইয়াকুলুন শব্দটি বর্তমান কাল বোঝাচ্ছে, তারা বলে এবং তারা এটাই বলবে। কিন্তু ক্বালু শব্দটি অতীতকাল। এর মানে হচ্ছে আমরা এখন যা পড়ছি এটা কেবল একবার দুইবার ঘটছে, সংখ্যার দিক থেকে খুবই কম হয়েছে, কারণ আল মাজি ইয়াদুল্লু আলাল হুদুদ। এখনকার সময় অতীতকাল শুনলে আপনি ভাবেন অতীত, বর্তমানকাল শুনলে আপনি ভাবেন বর্তমান। কেবল সময়রেখা ছাড়াও প্রাচীন আরবিতে অতীত, বর্তমান, ভবিষ্যতের ভিন্ন তাৎপর্য ছিল। কোনো কিছু এককালীন নাকি চলমান বিষয় সেটা বোঝা যেত। যদি সেটা এককালীন বিষয় হতো তাহলে অতীতকাল ব্যবহৃত হতো, আর যদি চলমান বিষয় হতো তাহলে বর্তমান কাল ব্যবহৃত হতো। যেমন আমরা দেখি আল্লাহ আয্যা ওয়াজাল্লাহ হত্যার ব্যাপারে বলছেন, সাধারণত হত্যা দুই রকমের হয়। কেউ কাউকে দুর্ঘটনাবশত মেরে ফেলল, কিংবা কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলল, খুন। তাহলে ভুল করে কাউকে মেরে ফেললে তা হলো হত্যা করা, আর খুন হচ্ছে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা। যখন আল্লাহ ভুল করে হত্যার কথা বললেন, যদি আপনি কাউকে ভুল করে মেরে ফেলেন, তিনি বলেন অমান কাতালা মুমিনান খতাআন, যে হত্যা করেছে অতীতকাল, যে ব্যক্তি কোনো মুমিনকে ভুল করে হত্যা করেছে। যখন তিনি ইচ্ছাকৃত খুনের ব্যাপারে বললেন অমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। তাহলে পার্থক্য কি? যে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে সে এটা আবারও করতে পারে, এটা আবারও ঘটতে পারে, হয়তো আগেও করেছে। তাই এখানে বর্তমানকাল ব্যবহারই বেশি উপযুক্ত। আর অতীতকাল ব্যবহৃত হয় একবার ঘটেছে এমন ঘটনার ক্ষেত্রে। তাহলে যে ভুল করে মেরেছে হয়তো সে আর কখনো মারবে না, সে পরের সপ্তাহে এসে বলবে না যে আমি আবার ভুল করলাম, এমনটা হওয়ার কথা না। তাই কতালা শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে কলু শব্দটি দিয়ে বোঝা যায় তাদের কেউ কেউ এটা নিয়ে ভেবেছে, তারা আসলে ভেবেছে, যদিও তারা এটা ব্যঙ্গাত্মক স্বরে বলেছে। এখানে বোঝা যাচ্ছে তাদের কেউ কেউ মনে করছে যদি সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে তুমি যা বলছো, তাদের কেউ কেউ মনে করছে তুমি যা বলছো তা সত্যি হবার যদি অল্প সম্ভাবনাও থাকে, যদি আমরা মৃত্যু থেকে আবার জীবিত হই সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে, এটা ভেবে তারা বলে তিলকা ইযান কাররাতিন খাসিরা, তাহলে এটা হবে কাররা, এমন একটা বিনিময় যা পুরোপুরি ক্ষতির। খাসিরা পুরোপুরি ক্ষতির বিনিময়, পুরোপুরি ক্ষতির বিনিময়। এই বিনিময় হবে ভয়াবহ। এখানে কাররা শব্দটি শুধু বিনিময় বোঝায় না, আরবিতে এর আরেকটি অর্থ হলো আক্রমণ করা। তাহলে এটা হবে আমাদের উপর আক্রমণ। ওই সময়ে আরবরা একটা কথা বলতো, তাদের সৈন্য দলের একটা কৌশল ছিল কাররা অফাররা। এর মানে হচ্ছে আক্রমণ করে পালিয়ে যাওয়া, আবার আক্রমণ করা,
আবার পালিয়ে যাওয়া। এটা ছিল তাদের সেনাবাহিনীর কৌশল। তাহলে এখানে কাররা শব্দটি দিয়ে শুধু বিনিময় বোঝাচ্ছে না, এর মানে এটা হবে আমাদের উপর আক্রমণ, যার কারণে আমাদের অনেক ক্ষতি হবে। তাহলে তারা এটা ব্যঙ্গাত্মকভাবে বললেও এখানে আমরা বুঝতে পারছি অন্তত তারা এটা নিয়ে ভেবেছে। অল্প মানুষ হলেও তারা এটা ভেবেছে যে এটা যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। কলু তিলকা ইদান কাররাতিন খাসিরা। এবার আল্লাহ এই বক্তব্যটি শেষ করলেন। সূরা নাবায় তিনি বক্তব্য শেষ করেছিলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ এই বলে শেষ করলেন, না, কখনো না, তারা শীঘ্রই জানতে পারবে, তারা এই আয়াত সম্পর্কে জানবে। এখানে আল্লাহ বক্তব্য শেষ করলেন ভিন্নভাবে। আগের সূরায় তিনি সরাসরি বলেছিলেন তারা জানতে পারবে। এখানে তিনি বললেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এটা তো কেবল একটা তীব্র শাসন। বাবা মায়েরা তাদের সন্তানকে শাসন করলে এটাই হচ্ছে জাজরা। শাসনের বিভিন্ন ধরন আছে। যখন এটা খুব জোরে হয় এবং যাকে শাসন করা হচ্ছে তার জন্য খুবই অপমানজনক হয়, তখন জাজরা শব্দটি ব্যবহৃত হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে। অকলু মাজনুন আজদাজির। তারা বলেছিল সে পাগল এবং তাকে তাড়ানোর জন্য শাসানো হয়েছিল। তারা তার উপর চিৎকার করত, গালাগালি করত, যাতে তিনি চলে যান। তাই অজদাজির শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে ঝাজর শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণ অর্থ করলে ঝাজর শব্দের অর্থ দ্বারায় আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করবেন, আর এই তিরস্কারই তাদের জন্য যথেষ্ট হবে। কেউ কেউ মন্তব্য করেছেন জাজরাতুন হচ্ছে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, এটাই তাদের জন্য তিরস্কার, তাদের জন্য এটুকুই যথেষ্ট। জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। এরপর এর পরিণাম, এখানে পরিণাম বোঝাচ্ছে, কারণ এই ফা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এর মানে হচ্ছে পরিণাম। এর ফলাফল হিসেবে ইদা, তখন, হুম বিসাহিরা, তারা সেখানে উপস্থিত হবে। আরবিতে যাকে বলা হয় আসাহিরা। আসুন সংক্ষেপে সাহিরা শব্দটির অর্থ জেনে নেই। সাহারা শব্দটির শাব্দিক অর্থ হল ঘুম চলে যাওয়া। আপনার ঘুম চলে গিয়েছে, আপনি ঘুমাতে পারছেন না, আর এটা একটা খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে। মনে করুন একজন আরবের একটা বিশাল খোলা ময়দানে বেরিয়েছে। এটা এতটাই বড় যে যতদূর চোখ যায় ততটাই বড়, তার বিশ্রামের কোনো জায়গা নেই। তাই সে মাটিতে তার ব্যাগ রেখে শুয়ে পড়ল। কিন্তু যেহেতু আশেপাশে কিছুই নেই, যদি সে ঘুমিয়ে পড়ে কেউ এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালাতে পারে, এই ভয়ে তার ঘুম ছুটে গেছে, কারণ সে একেবারে উন্মুক্ত, সে লুকাতে পারছে না। তো সাহিরা শব্দটি এমন একটি খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে, আর একই সাথে ঘুমাতে না পারা, কারণ এই দুটি বিষয়ই আরবের বাসিন্দাদের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আল্লাহ বলছেন তারা এমন একটি খোলা ময়দানে এসে পড়বে এবং তারা তাদের ঘুম হারাবে। সাহিরা দিয়ে খোলা ময়দানও বোঝায়। এ ব্যাপারে আলেমগণের কিছু মন্তব্য দেখি। একটি হলো এটা দিয়ে খোলা ময়দান বুঝিয়েছে, আরেকটি হচ্ছে মরিচিকা, মানে যখন কেউ মরুভূমি দিয়ে হেঁটে যায় তারা মরিচিকা দেখে। তারা কিসের মরিচিকা দেখে? পানি, তাই না? যখন আপনি অনেক ক্লান্ত, প্রায় ঘুমিয়ে যাচ্ছেন, আর হঠাৎ আপনি পানি দেখতে পেলেন, আপনার কেমন ঘুম হবে? ঘুম চলে যাবে, আপনি আর ঘুমাতে পারবেন না, কারণ আপনার একটা উদ্দেশ্য তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন সাহিরা শব্দটি এ কারণে ব্যবহৃত হয়েছে। অন্য আলেমগণ বলেন এটা আসলে এমন ময়দান, সাহির আসলে এমন একটি ময়দান যা বিবর্ণ, ফ্যাকাশে, এটা একরঙা, প্রায় সাদাটে এবং সমতল। যত দূর চোখ যায় এটা পুরোপুরি সমতল, এটাই হলো সাহিরা। অন্যরা মন্তব্য করেন এটা আসলে এমন একটি ময়দান যেখানে সব মানুষেরা পুনরুত্থিত হবে। তাহলে ফাইদা হুম বিসাহিরা, এরপরই তার সাহিরায় উপস্থিত হবে। তাফসিরে হাক্কানিতে আমরা এই আয়াতের একটা মন্তব্য পাই, তা হচ্ছে কবর থেকে ওঠার কারণে আপনার ঘুম চলে যাওয়া। যখনই সিংগায় ফুৎকার দেওয়া হবে আপনি কবর থেকে উঠবেন এবং চিরদিনের জন্য ঘুম হারাবেন। কারণ সূরা ইয়াসিনের একটি জায়গায় আমরা পাই, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে তাদের ঘুম চিরতরে চলে গিয়েছে, তাদের ঘুম চির বিদায় নিয়েছে। কারণ যখন জান্নাত বা জাহান্নাম বা কিয়ামতের দিন চলে আসবে, সেখানে কোনো ঘুম নেই, সেখানে কোনো মৃত্যু নেই, সেখান থেকে কেউ পালাতে পারবে না। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি। এজন্য ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি, এজন্যই ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সূরার শুরুতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু শপথ করা হয়েছিল, বিশেষ করে বাতাসের ব্যাপারে কিছু কথা এসেছিল। বাতাস কিভাবে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম। সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি, বাতাস গুরুত্বপূর্ণ কারণ আরবরা বলতো তুমি এসব কি পরকাল, অদৃশ্য শাস্তির কথা বলো,
যার কোনো অর্থই নেই। দৃশ্যমান জগতের সবচেয়ে বড় অদৃশ্য বস্তু হচ্ছে বাতাস, যেটা আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। তা হলো বাতাস। আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমেই তার ধ্বংস করার ক্ষমতা ও দয়ার নমুনা দেখিয়েছেন। এমন কিছু বাতাস আছে যা এসে পুরো শহরকে গুড়িয়ে দিতে পারে। আবার এই বাতাসের কারণেই এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকে আছে, তাই না? তাহলে মূল কথা হচ্ছে, কাফিরদের জন্য আল্লাহ তাআলার আলাদা আয়োজনের প্রয়োজন নেই। তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো বিশেষ সেনাবাহিনীর প্রয়োজন নেই। আল্লাহ কেবল বাতাসকে ছেড়ে দিবেন, আর এটাই তাদের জন্য যথেষ্ট হবে। তাহলে তোমরা কার শক্তি নিয়ে প্রশ্ন করছো? এজন্যই এখানে বাতাসের শপথ করা হয়েছে।